বেশ কিছুদিন যাবত আমরা এমন একটা স্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে একটা অস্থিরতা কাজ করছে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কান পাতলে আমরা বা চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা যুদ্ধ পরিস্থিতি, একে অন্যকে ধমকি দিচ্ছে, একে অন্যকে হুমকি দিচ্ছে। এই যে পরস্পর বিরোধী মতবাদের জন্য পরস্পর বিরোধী একটা পরিবেশও তৈরি হচ্ছে। আর এই পরিবেশের মূল কারণ বা হোতা যদি কেউ হয়, সেটা হলো ট্রানজিট। আর এই ট্রানজিটকে কন্ট্রোল করে বা ট্রানজিটের বড় বড় ঘটনাগুলোর পেছনে সবসময় যার ভূমিকা থাকে সে হলো শনি। কি ভালো কি মন্দ, কি উন্নতি কি অবনতি, প্রত্যেকটি জিনিসের পেছনে যদি কারো উপলব্ধি হয়ে থাকে তা হলো শনির কল্যাণে। কারণ কি, শনি, আজকে আমি লটারি পেয়ে গেলাম, কবে? আজকে পেলাম। রেস কদিন থাকবে? কিছুদিন থাকবে, সামান্য কিছুদিন, সারা জীবন থাকবে না। কিন্তু যদি একটা ঘটনা আছে, ভালো হোক বা মন্দ হোক, যদি 1.5 বছর 2 বছর 2.5 বছর 3 বছর বা 5 বছর ধরে চলতে থাকে আপনার জীবনে, তার রেস কিন্তু অনেক লম্বা রেস। দুঃখ হোক বা সুখ হোক, বহুদিন যাবত মনে থাকে। আর এই কাজটাই করে থাকে আমাদের শনি, যে গ্রহটিকে আমরা বলি শনি বা স্যাটার্ন। এই স্যাটার্নের ভূমিকা আমাদের জীবনে অনস্বীকার্য। প্রত্যেকেই সারা জীবনে, যাদের একটু লম্বা আয়ু, একদম শটায়ুরা হয়তো বুঝতে নাও পারেন, কিন্তু শনি যাকে বোঝাবে সে বুঝতে বাধ্য হবে কি ভালো কি মন্দ। আর আজকে সেই নিয়ে আমি ডিসকাসটা করব। কারণ কি, শনি এখন যে অবস্থানে আছেন সেটা হলো শনি তার মিনের ঘরে অবস্থান করছেন এবং নিজের নক্ষত্র বলতে কি, শনি তার নিজের নক্ষত্রে, মকরের অধিপতি শনি এবং কুম্ভের অধিপতি, অর্থাৎ পরপর 3টি ঘর শনি এখন ক্রিয়া করবেন। এই 3টে ঘরের রেজাল্ট কিন্তু একমাত্র শনি এখন কন্ট্রোল করবেন। ফলে এই 3টে ঘর পরপর রেজাল্ট দেওয়ার জন্য যেটা হয়ে যায় সেটা হলো সমস্যা ছাড়া কিছু হয় না। আর এই সমস্যার ব্যাপারেই আমরা আলোচনা করব। প্রত্যেকটি লগ্ন যাদের এখন শনির মহাদশা বা অন্তর্দশা চলছে, তাদের জীবনধারা এখন কেমন করা উচিত বা কেমন থাকা উচিত, এই ব্যাপারে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল গাইড অতি অবশ্যই দেব। এবং বর্তমানে কি কি জিনিস ঘটতে চলেছে লাইফে এবং কি কি পরীক্ষা দিতে হতে পারে লাইফে, সেই সমস্ত ডিটেলস আজকে কিন্তু ডিসকাস করব। যাদের শনির দশা মহাদশা বা অন্তর্দশা চলছে তারা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি লগ্ন সম্পর্কেই বলবো। এতে আপনাদের আগামী দিনগুলো বা আজকের যে দিনগুলো ঠিক কিভাবে চললে এই পিরিয়ডটাকে কন্ট্রোল করা যাবে বা সাফল্যকে আরো তুঙ্গীভূত করা যাবে, সেই ব্যাপারে আপনারা কিন্তু সম্মুখ জ্ঞান অর্জন করতে পারবেন। শুরু করি আজকের এই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা এপিসোড, যেটা হলো শনির দশা যাদের চলছে তাদের এই সময়ে গোচর কি বলছে। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করি আপনারা এই অনুষ্ঠান দেখে একটু হলেও উপকৃত হচ্ছেন, আর সেইটা কমেন্ট বক্সে অনেকে জানাচ্ছেন। আর তাতে আমরা অনেক বেশি আনন্দিত হচ্ছি এবং ভালো লাগছে যে কিছু সাজেশন দিতে পারার জন্য। কারণ কি, মানুষ হিসেবে কিছু কর্তব্য থাকে সেটা পালন করার জন্য। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে শুরু করছি। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, কথা দিয়েছি, সেটা হলো শনির মহাদশা। যাদের জীবনে আমরা একটা কথা আমি বলে থাকি সবসময়, যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। অর্থাৎ দশাপতি হলো প্রধানমন্ত্রী। তিনি যে সিদ্ধান্ত নেবেন, তিনি যে ঘরগুলোর দপ্তরের রেজাল্ট দিতে বলবেন, সেই রেজাল্টটি আমাদের ক্যারি করতে হবে তার অবস্থানকালে, অর্থাৎ তার দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশাকালে। প্রত্যন্ত দশা এই কারণে বলছি, কারণ কি, শনি যেহেতু স্লো মুভিং প্ল্যানেট এবং তার স্প্যান অফ দশাকাল 19 বছর, তো এই 19টা বছর ধরে চলে, তো ফলে লম্বা একটা সময়। সেখানে প্রত্যন্ত দশাও অন্তত 5 মাস 7 মাস ধরে চলতে থাকে বা তারও বেশি, বিভিন্ন স্প্যান অনুসারে। তো সেই জন্য দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা কারু শনি যদি চলতে থাকে, অর্থাৎ শনির যদি চলতে থাকে, তাহলে এই এপিসোড তাদের জন্য। জেনে নিন আপনাদের লগ্ন অনুসারে। প্রথমেই আসি মেষ লগ্ন। মেষ লগ্ন যাদের, তাদের এই সময়টা শনিদেব কিন্তু বেশ ভালো দিচ্ছেন। আর এই সময়টা যদি আপনাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলতে থাকে এবং নাতাল চার্ট বা ঠিকুজি কুষ্টিতে যদি কিছু ভালো থাকে, তাহলে এই সময়টা আপনাদের গোল্ডেন টাইম, সোনালি সময়।
এই সময় আপনাদের আশা পূরণের গল্প কিন্তু অনেকটা এগিয়ে যাবে, অর্থাৎ আপনাদের ডিজায়ার যেগুলো থাকে সেগুলো ফুলফিল হওয়ার এটাই হলো ভালো সময়। দশম, একাদশ এবং দ্বাদশের সাথে যুক্ত, অর্থাৎ দশম ঘর হলো স্ট্যাটাস বৃদ্ধি পাবে, একাদশ ঘর হলো ফুলফিলমেন্ট অফ ডিজায়ারকে কমপ্লিট করবে, দ্বাদশ ঘর রয়েছে আপনি বিদেশ ভ্রমণে যেতে পারেন বা নতুন করে ইনভেস্টমেন্টেও যেতে পারেন। যেহেতু দ্বিতীয় ভাব নেই, সুতরাং অর্থ হানির কোনো যোগ নেই, কারণ কি এর আগের পিরিয়ডগুলো আপনার লাইফে কিন্তু খুব একটা ভালো কাটেনি, সেই সময়গুলো নিজেকে পরীক্ষা দিতে হয়েছে, এখন সেই পরীক্ষার ফল তোলার কিন্তু সময়। ফলে আপনাদের ক্ষেত্রে আমার সাজেশন হলো একটাই, যে আপনারা এই সময়টাকে ইউটিলাইজ করুন, যে কোনো কাজ যেটা ডিউ পড়ে রয়েছে সেটাকে করার চেষ্টা করুন। ডিউ কাজ ফেলে না রেখে এই সময় যদি করেন তাহলে সেটা ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। একটা দিকে বলছি 10 এবং 12 থাকার জন্য আপনারা একাধিক কর্ম একসাথেই চালিয়ে যাচ্ছেন বা চালিয়ে যাবেন এবং তাতে আপনাদের সাফল্য হবে। কেউ কেউ আছেন যারা চাকরি করেন এবং যারা ব্যবসাও করতে চাইছেন বা করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এই আশা আকাঙ্ক্ষাগুলো এখন পূরণের সময় আসছে, তবে একটা জায়গায় সাবধান থাকবেন, ব্যাড ইনভেস্টমেন্টে যাবেন না, রিস্কি ইনভেস্টমেন্টে যাবেন না, কারণ কি দ্বাদশ থাকার জন্য কিছু ব্যয়ও ঘটিয়ে দেবে লাইফে, যেটা আনএক্সপেক্টেড কিছু ব্যয় কিন্তু ঘটতে পারে, বা আপনাদের কোনো ইনভেস্টমেন্ট ব্যাড ইনভেস্টমেন্ট হিসেবেও পরিচিত হতে পারে। তো এই হলো মেষ, সাবধানে করুন বাট ভালো থাকুন। আসছি বৃষ টরাস। বৃষ লগ্ন যাদের, তাদের ক্ষেত্রেও সময়টা খারাপ না, কারণ কি 9, 10 এবং 11-এর সাথে যুক্ত। 11 আবার বলছি ডিজায়ার ফুলফিল করবে, দশম রেপুটেশন বৃদ্ধি করবে, 9 থাকার জন্য আপনাদের কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে বা কর্মক্ষেত্র স্থানান্তরিত হতে পারে, বা এক চাকরি ছেড়ে অন্য জায়গায় এক্সট্রা মানি আর্নের জন্য বা আশা পূরণ ডিজায়ার ফুলফিলমেন্টের মতো টাকা কিছু পেয়ে আশানুরূপ টাকার ডেভেলপমেন্ট হওয়ার জন্য আপনি চাকরি চেঞ্জ করার এটাই ভালো পরিস্থিতি বা ভালো সময়। মোটামুটি বিকাশ আপনাদের এই সময় হবে এবং আপনারা এক কথায় মেষ এবং বৃষ দুটো বিকশিত, অর্থাৎ শনি কৃপা যদি বলি তাতে এই দুটোর উপর রয়েছে। আরেকটি জায়গায় রয়েছে সেটা হলো মিন। এক হলো মিন এবং 11 থাকার জন্য ডিজায়ার ফুলফিল হচ্ছে নিজের কর্ম প্রচেষ্টার দ্বারা, এক রয়েছে অর্থাৎ নিজের প্রচেষ্টার দ্বারা আয় হচ্ছে, কিন্তু দ্বাদশ থাকার জন্য নিজের প্রচেষ্টার দ্বারা সেটা হানিও হতে পারে। মোটামুটি 11 থাকার জন্য এবং 12 থাকার জন্য ব্যালেন্স হচ্ছে, বাট ভালোর দিকেই আছে, এক আছে তো ভালো আছে, কিন্তু আর্থিকভাবে বিকাশ এই মুহূর্তে হবে না, কারণ কি এক থাকার জন্য যে অর্থের বিকাশ সেটা এই মুহূর্তে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তবুও ভালো থাকবেন আপনারা। তো আমি যেটা বললাম মেষ, বৃষ এবং মীন এই তিনটে রাশি কিন্তু শনির রোশানলে নেই, ভালো জায়গায় আছে, এরা অনেকটা ভালো অবস্থানে আছে। তারপর আসছে পরেরটিতে। প্রথম তিনটে বলবো না, মানে তিনটে লগ্ন আমি বললাম, রাশি কিন্তু নয়, লগ্ন ফল দেখবেন, লগ্ন যাদের মেষ, বৃষ এবং মীন লগ্ন বললাম। এবারে আসছি কর্কট, সিংহ এবং কন্যা। এদের কেমন যাবে? এদের কর্কট লগ্ন থেকে শনি ফল দেবেন 7, 8 এবং 9, সপ্তম, অষ্টম এবং নবম। আমরা এর আগেও বহুবার ডিসকাস করেছি 7th, 8 মানে কি সমস্যা ভুরি, অর্থাৎ অষ্টম মানে দুশ্চিন্তা, সেই সঙ্গে সপ্তম যুক্ত হচ্ছে সমস্যা, বিভিন্ন রকম সমস্যা এই সময় থাকবে। নবম, শুধু নবম, দশম নেই কিন্তু, ফলে কি কর্মহীনতা বা অর্থহীনতা একটা যোগ প্রবল, অর্থাৎ যারা স্বাধীন প্রফেশনে আছেন তাদেরকেও ভুগতে হবে, কারণ কি 9-এর সাথে 8 হয়েছে, আবার 8-কে নেগেট করছে 7, ফলে কোনো রেজাল্টই কিন্তু প্রমিনেন্টলি দিতে পারছে না শনি এই সময়, কারণ কি পরপর যখনই 3টে ঘর কাজ করে বা 4টে ঘর পরপর রেজাল্ট দেয়, তখন কিন্তু কোন রেজাল্ট দেবে, একটা ঘরের রেজাল্ট দিলে আর একটা নেগেট করতে থাকে, ওই ঘরের রেজাল্ট আবার একে নেগেট করছে, ফলে একটা অস্থিরতা শনি কিন্তু এখন তৈরি করে রেখেছে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে এবং প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে যারা শনির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা ভোগ করছেন, তাদের প্রত্যেকের জীবনে একটা অস্থিরতা তৈরি রয়েছে। এই লাভ হতে হতে এই ক্ষতি হয়ে যাচ্ছে, এই ক্ষতি হবে কি, এই লাভ হবে, এইটা পাবো, ওইটা পাবো, এই একটা সমস্যা এই সময় থাকবে, কারণ কি কোনোটাই প্রমিনেন্ট নয়। তার মধ্য থেকে কিছু লোকসান হবে, কিছু শিখতে হবে, কিছু দিতে হবে, কিছু পেতে হবে, সব মিলে জীবন চলতেই থাকবে। তো কর্কট লগ্নের এই সময় সমস্যা থাকবে এবং সমস্যায় জর্জরিত থাকবেন। 9th ভাব থাকার জন্য আর্থিকভাবে খুব সাবধান থাকুন, যে অবস্থাতে আপনারা আছেন সেই অবস্থাটাকে যতটা ভাবেন কৃপণতার সঙ্গে মেনটেন করুন। এই নয় স্বপ্ন হয়তো আসতেই পারে যে কালকে এই অবস্থা ঠিক হয়ে যাবে, না, কালকে হবে না,
শনি কিন্তু লম্বা সময় ধরে এটা চলতে থাকবে। কারণ কি, শনির নক্ষত্রে থাকবেন, শনির নক্ষত্রে থাকবেন অক্টোবরের 1 তারিখ পর্যন্ত। এটা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ আরও 4 মাস শনি এই শনির অবস্থানেতেই থাকবেন, এই অবস্থানে থাকবেন। ফলে এই 4 মাস কিন্তু সুখের জন্য কম হয়ে যাবে, কিন্তু যদি দুঃখ থাকে তাহলে সেটা কিন্তু অনেক বড় লম্বা টাইম মনে হবে। তো যার জন্য আমি বলছি, কর্কট লগ্ন এই সময় খুব সাবধানতা অবলম্বন করে পা ফেলুন এবং সাবধানে চলুন। সমস্যা আপনাদের জীবনে আসবে, কর্মহীন হতে বা হওয়ার যোগ রয়েছে। সিংহ লগ্ন, সিংহ যাদের, তাদেরও দেখুন 6, 7, 8 বলেছি না, পরপর 3টে 6, 7, 8 অর্থাৎ 7, 8 যুক্ত হলো, ষষ্ঠ ভাবের সাথে যুক্ত হলো। অত্যধিক পরিশ্রমের মধ্য দিয়ে সমস্যায় জর্জরিত হয়ে এই সময়টা কাটাতে হবে। পরিশ্রম আপনাদের জীবনে থাকবে, কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে একটা জিনিস আমি দেখছি যে কিছু আপনারা গেন করবেন, কিছু গেন হবে। কারণ কি, ষষ্ঠ ভাব শুধু যে ক্ষতি করে তা নয়, ষষ্ঠ মানে লস অফ অপোনেন্ট। লস অফ অপোনেন্ট অর্থাৎ আপনারা যারা বিভিন্ন টেন্ডার বা বিভিন্ন প্রাপ্তির যোগগুলো খুলে রেখেছিলেন, বা যেহেতু অষ্টমের সাথেও যুক্ত আছে, অ্যাক্সিডেন্টাল কিছু, বা শেয়ার মার্কেটে অনেকগুলো টাকা ইনভেস্ট হয়ে পড়ে রয়েছিল অনেক দিন ধরে, সেখান থেকে কিছু উদ্ধার করতে পারছিলেন না, এই সময়টা আপনারা সেই কাজগুলোতে ইউটিলাইজ করতে পারেন। অবস্থা আশানুরূপ না হলেও অবস্থা কিন্তু ভালোর দিকেও নেই, খারাপের দিকেও নেই, একটা মধ্যম অবস্থা। এই অবস্থার মধ্যে ব্যালেন্স করে চলুন, 4-6 মাস কাটিয়ে দিন, তারপর কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন। এই সিচুয়েশন আর তখন থাকবে না, সিচুয়েশন পাল্টে যাবে। আসছি কন্যা লগ্ন। কন্যা লগ্নের ক্ষেত্রে 6, 7 সমস্যা থাকলো। পঞ্চম ভাব অর্থাৎ প্রেম, প্রীতি ইত্যাদিকে ইন্ডিকেশন করে, স্পেকুলেশন ইন্ডিকেশন করে, বা নিজের যে কোনো ক্রিয়েটিভ থিঙ্কিংকে ইন্ডিকেশন করে। আবার ক্রিয়েটিভ কোনো বিজনেস বা ক্রিয়েটিভ কোনো ক্রিয়েটিভিটি সুলভ বিজনেসের মধ্যেও আপনি নিজেকে ইনভলভ করতে পারবেন। কারণ যেহেতু পঞ্চম এবং সপ্তমের সাথে যুক্ত থাকার জন্য আপনার থিঙ্কিংটা সেই লেভেলে যাবে, অর্থাৎ কম পরিশ্রম করে ইনকাম করার যে জায়গাটা, এটা আপনারা তৈরি করতে পারবেন। কিন্তু একাদশ না থাকার জন্য আশানুরূপ ফল আপনারা এই সময় পাবেন না। পার্টনার যা দীর্ঘদিনের প্রেম এই সময় আপনাদের জীবন থেকে চলে যেতে পারে, ভেঙে যেতে পারে। পঞ্চম এবং সপ্তম একসাথে থাকার জন্য এই সময়টাতে আপনারা আবার অনেকে প্রেমের বিয়ের দিকে এগোতে পারবেন, কিন্তু হবে না এই সময়। খুব কম জনেরই হবে, যাদের নাতাল চার্ট খুব স্ট্রংলি সিগনিফাই করছে তাদের হবে, আদারওয়াইজ হবে না। কারণ কি? কারণ হলো ষষ্ঠ ভাব, অর্থাৎ এই সময় বিয়েকে দিচ্ছে, আবার বিয়েকে নেগেটও করছে। ফলে এই সময়টা খুব ভালো আমি বলবো না, জাস্ট ব্যালেন্স করে চলে যান। নতুন কিছুতে হাত দেবেন না, নতুন কিছু ভাববেন না, নতুন কিছু করবেন না। একটা সময় অতিবাহিত করবেন ব্যালেন্স করে, তাহলেই সমস্ত কিছু সমাধান হবে, এছাড়া কিছু না। মধ্যে কথা, খুব একটা ভালো এই সময় যাচ্ছে না। আসছি তারপরে 3টে লগ্নে। তুলা লগ্ন কানেকশন দিচ্ছে 4, 5 এবং 6, অর্থাৎ চতুর্থ ভাবের ফল দেবে, পঞ্চম ভাবের ফল দেবে, ষষ্ঠ ভাবের ফল দেবে। কি ফল পাবো? চতুর্থ ভাব হলো স্থায়ী প্রপার্টি, নিজের ঘর বাড়ি, নিজের সুখ। পঞ্চম হলো নিজের স্পেকুলেশন, নিজের ভালোবাসা, নিজের প্রেম ইত্যাদি। ষষ্ঠ ভাব হলো স্বাস্থ্য, পরিশ্রম ইত্যাদিকে ইন্ডিকেশন করে। তো একজনের জীবনে এগুলোর কি ভূমিকা আছে? 4, 5, 6। তার মানে আপনি যা করছিলেন করতে থাকুন, যেমন চলতে থাকুক এই পর্যন্ত। একাদশ নেই, দ্বিতীয় ভাব নেই, বা দশম ভাব নেই, নবম ভাব নেই, অন্যান্য ভাবগুলো না থাকার জন্য জীবনটা কিন্তু একই রকম ভাবে একটা জায়গায় আটকে থাকে। এই হলো শনি, অর্থাৎ আপনাকে একই রকম পরিস্থিতির মধ্যে রেখে আপনাকে কিন্তু শেখাচ্ছে। এখন আপনি শিখছেন, বিভিন্ন জায়গা থেকে শিখছেন যে কি কি হয়, কেমন ভাবে হয়, কিভাবে কেমন ভাবে। এই সময় কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ শনির জাতকদের না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই সময় শনি যত অপেক্ষা করবে তত ভালো ফল পাওয়া যাবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। 4, 5, 6 আশানুরূপ কোনো ফল এই সময় নেই। পড়াশোনায় যারা আছেন তারা জ্ঞানার্জনের ক্ষেত্রে একটু উৎপত্তি লাভ করবেন, কিন্তু আশানুরূপ কোনো ফল সেখান থেকে পাওয়ার মুশকিল আছে। স্থায়ী প্রপার্টি বাড়ানোর ক্ষেত্রেও আপনাদের ইচ্ছে হবে, কিন্তু পারবে না, একই রকম ভাবে থেকে গেল। আপনার মানসিকতা তৈরি হবে যে আমি স্থায়ী প্রপার্টি, প্রেম প্রীতির দিকে আপনাদের যেতে ইচ্ছে হবে, কিন্তু সেটাতেও যেন একটা লেথার্জি হবে, থাক কি হবে এই সময়, জিনিস চলতে থাকবে। যারা বিয়ের জন্য লাফালাফি করছিলেন, বা বিয়ে করার একটা ইচ্ছে বা বিয়ে করার একটা সময় হয়ে গেছে, বাড়ি থেকে চাপ দিচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা বিয়েও হবে না,
কারণ ষষ্ঠ ভাবের সাথে যুক্ত থাকার জন্য সে বিয়েতেও রাজি হবে না এই সময়। এখন বিয়ে এই পরিস্থিতিতে কি বিয়ে করবো, এরকম একটা স্থিতি আপনাদের এখন চলছে। তো এই স্থিতিগুলো সমস্তটা কেটে যাবে, 4 মাস অপেক্ষা করুন তারপরে। কিন্তু এই সময়কালে কোনো দৃঢ় পদক্ষেপ আপনারা নিতেও পারবেন না, আর নেওয়াটাও সম্ভব হবে না। আসছি বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রে দেখুন একই রকম 3, 4, 5, 3, 4, 5 কি হবে? 5 মানে গেন অফ অপোনেন্ট, অর্থাৎ আপনাকে ইউজ করা হবে। আপনার অন্যের দ্বারা ইউজ হবেন। আপনি যদি ব্যবসা করে থাকেন, ধার পড়ে থাকবেন, অনেকে দিতে চাইবে না। ধারের টাকা যে ভেবেছিলেন দিয়ে দেবে বা বলেছিল দিয়ে দেবে, টাকা উঠছে না। চাকরি যদি করতে থাকেন, আপনি খাটবেন বেশি, অন্যজন বেনিফিট নেবে, অর্থাৎ আপনার ভাঁড়ে মা ভবানী, আপনি ততটা কিন্তু পাবেন না, অপোনেন্ট লাভটা তুলে নেবে। 3, 4 ঘরের বাইরে বারবার যাবেন, ছোটখাটো ট্যুরে যাবেন বা ভ্রমণে যাবেন বা কর্মক্ষেত্রতে ছোটখাটো আপনি যেতে পারেন, কিন্তু তার ফল কিন্তু একাদশ নেই, দ্বিতীয় ভাবও নেই, সুতরাং ফল কি? শূন্য, বিগ জিরো। ফলে এই সময় সেই ফলও আপনার হাতে পৌঁছচ্ছে না। চতুর্থ ভাব রয়েছে, আপনার ইচ্ছে হবে এই সময় প্রপার্টি কেনার জন্য বা প্রপার্টি বাড়ানোর জন্য বা কিছু যদি করা যায়, কিন্তু তৃতীয় ভাব থাকার জন্য এই সময় সেক্ষেত্রেও সেগুড়েও বালি, অর্থাৎ আপনি ঠিক যেমনটা চাইছেন সেরকমটাই আপনি এই সময় খোঁজ পাবেন না বা সাকসেস পাবেন না। ফলে কি হচ্ছে, একটা এমন একটা সিচুয়েশন যে আপনি কিছু করতে পারছেন না, ভাবছেন। ভাবতে থাকুন, আগামী দিনগুলো ভালো হবে, কিন্তু এই সময়টা এই ভাবাটাই ভালো। কোনো পদক্ষেপ নিতে গেলে সেটা লোকসান হওয়ার সম্ভাবনা থাকে, কারণ পঞ্চম থাকার জন্য বেনিফিট অফ অপোনেন্ট, ডিজায়ার ফুলফিলমেন্ট অপোনেন্ট, ফলে সেটা ঝুঁকি হয়ে যাবে, ফলে চুপচাপ থাকা এই সময় ভালো। বৃশ্চিকের পর আসছি ধনু। ধনু দেখুন 2, 3, 4 ধনু, অর্থাৎ ধনুর পরেই মকর, কুম্ভ, মীন। 2, 3, 4 এই 2, 3, 4 কি রেজাল্ট হবে? 2 মানে অর্থ, লিকুইড মানি। 4 মানে সম্পদ, সবকিছু বৃদ্ধির বা সবকিছু নিয়ে একটা টেনশন থাকবে যে টাকাটা বাড়ছে না বা সম্পত্তি বাড়ছে না বা এই সমস্ত সংক্রান্ত চলবে। তৃতীয় ভাব রয়েছে, বাড়িতে থাকার ইচ্ছা হবে না, সুখের হানি ঘটবে, অর্থাৎ বাড়ি থেকে বারবার ছোটখাটো ভ্রমণে বা বেরিয়ে চলে যাওয়া, ভালো না লাগা, এক ধরনের পরিস্থিতি তৈরি হবে জীবনে। তবে যেহেতু 2 আর 4 যুক্ত আছে, ম্যাক্সিমাম টাইম এই আর্থিক অর্থ সংক্রান্ত এবং গৃহস্থ, অর্থাৎ স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু এই সময় উদ্বিগ্ন থাকবেন, একটা টেনশন ভেতরে ভেতরে কাজ করতে থাকবে। কাদের? যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে। যেহেতু একাদশও নেই, দ্বাদশও নেই, ফলে আপনারা কিছু করতেও পারবেন না ঝুঁকি নিয়ে, আর কিছু হবেও না এই সময়। মোটামুটি এইরকম ভাবেই কাটতে থাক অন্তত অক্টোবরের 1 তারিখ পর্যন্ত। তারপর যখন শনি নক্ষত্র চেঞ্জ করবেন, তখন কিন্তু সিনারিও সকলের জন্যই পাল্টাবে, শুধু আপনার জন্য নয়, প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রেই সিনারিও পাল্টাবে। ফলে অহেতুক চাপ নিয়ে দরকার নেই, যেটা হচ্ছে হতে দিন, আর অপেক্ষা করুন ভালো সময় আসার জন্য। বাকি থাকলো 3টে লগ্ন। এই 3টে লগ্ন হলো মিথুন লগ্ন, মকর এবং কুম্ভ। মিথুন লগ্ন থেকে শনির যে অবস্থান বা নিজের ঘর, সেটা হলো অষ্টম, নবম এবং দশম, 8, 9 এবং 10। তো এক্ষেত্রে বলা যায় যে রেপুটেশন এই সময় আপনাদের বৃদ্ধি ঘটবে, কিন্তু কর্ম পরিবর্তনের একটা যোগ স্পষ্ট, বা স্থান পরিবর্তন, অর্থাৎ কর্মের স্থান পরিবর্তনের যোগ, এমনকি বিদেশে গিয়েও আপনারা বসবাস করার মতো এই স্থিতিটা তৈরি হবে। তবে সেটা বাধ্য হয়ে, নিজের আশা পূরণের জন্য নয়। হয়তো আপনার যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু তবু সেরকম পরিবেশে যেতে হবে, কারণ একাদশ না থাকার জন্য আপনারা যে আনন্দতে যাবেন বা খুশিতে যাবেন সেটা নয়, বাধ্য হয়ে। কারণ কি, আর্থিক বিকাশ ঘটবে না, স্ট্যাটাসের বিকাশ ঘটবে, আর্থিক বিকাশ এই সময় ঘটবে না। ফলে এই সময়টা একটু চাপেই থাকতে হবে। অষ্টম থাকছে, দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, এবং অষ্টম এবং দশম থাকার জন্য আপনি হঠাৎ করে কোনো চাকরি পেতে পারেন, পুরনো চাকরিটাকে ত্যাগ করে ওই চাকরিতে যেতে পারেন। এই ধরনের একটা স্থিতি কিন্তু মিথুন লগ্নের এখন চলতে থাকবে, যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। তো এই জায়গা থেকে বেনিফিট নেওয়ার দায়িত্ব আপনার। নিজের পুষ্টি বা ঠিকুজি যেটা আছে, সেখানে শনির কি রেজাল্ট শনি দেবেন বলেছেন, সেটা যদি আপনার ফেভারে থাকে, অর্থাৎ 2, 6, 11 ইত্যাদির সাথে যুক্ত থাকে, তাহলে আপনার এই ট্রানজিট আপনার বেনিফিটে কিছু রেজাল্ট দেবে। আর যদি দেখা যায় যে সেটাও 5, 8, 12 ইত্যাদি ঘরের সাথে যুক্ত, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ভালো হবে না। সেই সব দিক দেখে গোচর যা বলছে, আমি সেটা বললাম, গোচরের রেজাল্ট অনুসারে আপনারা একটু ভেবে চিন্তে চলুন, এবং দশম থাকার জন্য রেপুটেশন বৃদ্ধি হবে। অহেতুক তাড়াহুড়ো করবেন না, সমস্ত ঘটনাটাকে
মেপে মেপে চলুন, তাতে বেটার হবে, তাতে আগামী দিনগুলো ভালো হবে। আর এই স্থিতিটা চলবে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত, তারপর স্থিতি চেঞ্জ হবে। আসছি মকর, অর্থাৎ যাদের মকর লগ্ন। মকর লগ্নের ক্ষেত্রে দেখুন, মকর 1, 2, 3, অর্থাৎ মকর, কুম্ভ, মীন এই 3টে ঘরের ফল। অর্থাৎ মকরের ক্ষেত্রে রেজাল্ট কি হচ্ছে? 1, 2, 3। আচ্ছা, 1, 2, 3 এর রেজাল্টটা কি হবে? দ্বিতীয় ভাব ধনভাব। 1 মানে অর্থাৎ ধনের ব্যয়, অর্থাৎ টাকা পয়সা আপনি নিজে না ওড়ালেও কোথাও গিয়ে ব্লক হয়ে যাবে বা তার হানি, বিভিন্ন কারণে অর্থহানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিভিন্ন কারণে বাড়ির বাইরে, বাড়িতে মন টিকবে না, বাড়ির বাইরে যেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রেও আপনারা এই সময়টা ব্যবহার করতে পারেন। আর যেহেতু 1, 2 আর 3 রয়েছে, অর্থাৎ এই সময় একটা অস্থিরতা কাজ করবে। না একাদশ আছে, না দশম আছে, ফলে না ষষ্ঠ ভাব আছে, ফলে এই সময় না কিছু হ্যাভক গেন আসবে, না লস আসবে। মোটামুটি একটা স্থির অবস্থা, যে কাজে যাচ্ছেন সেই কাজ যেন আটকে যাচ্ছে, যেটা ভাবছেন হবে সেটা হচ্ছে না। তো এই ধরনের একটা পরিবেশ কিন্তু চলতে থাকবে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত। এটা কাটিয়ে উঠলে আবার সময় চেঞ্জ হবে। এরপর আসছি কুম্ভতে। কুম্ভ দেখুন 1, 2, 12, অর্থাৎ অর্থের হানি মাস্ট হবে। কুম্ভ যদি ঝুঁকি নিয়ে একটুও চেষ্টা করতে যায়, অর্থাৎ ওই যে বলে না হিলনামত, আমিও বলছি একদম একদম ঝুঁকি নেবেন না। কারণ দ্বিতীয় ভাবের সাথে দ্বাদশ যুক্ত, 1ও যুক্ত, ফলে কি হচ্ছে? অর্থহানির যোগ কিন্তু স্পষ্ট। বিভিন্ন কারণে অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে আপনার নিজের দোষটাই থাকবে ম্যাক্সিমাম। অর্থাৎ কারো কথার দ্বারা পরিচালিত হয়ে হোক বা যাই হোক, আপনি নিজ হস্তে সমস্ত কিছুটা ধ্বংস করার মতো একটা জায়গা তৈরি হচ্ছে। এই সময়টাকে ধৈর্য ধরে কাটান, ব্যাড ইনভেস্টমেন্টে যাবেন না। আশা পূরণ আপনার যতই চেষ্টা করুন এই সময় হবে না, ফলে খুব সাবধানে এই সময়টা কাটিয়ে নিন। এরপর ভালো সময় আপনার অতি অবশ্যই আসবে। আর নাতাল চাঁদ বা জন্ম ঠিকুজিটা একবার দেখে নিন, সেখানে যদি ভালো থাকে সেই রকম ভাবে চলুন। কিন্তু গোচর সাংঘাতিক পাওয়ারফুল জিনিস। এই গোচরের রেজাল্ট যেটা আমি বললাম, এখান থেকে হিলার জায়গা কিন্তু খুব কম আছে। ফলে আপনাদের আবার সাবধান করছি, খুব সাবধানে এই সময়টা কাটান। তো শনির দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা যাদের চলছে, তাদের বর্তমান সময়কার যে ট্রানজিটের রেজাল্ট সেটা ছিল এই রেজাল্ট। শনি সবসময় পরীক্ষা নেন এই কারণে, অর্থাৎ শনি যখনই পরপর ঘরগুলোকে কানেক্ট করে দেন তখন রেজাল্ট কিন্তু এভাবেই চলতে থাকে। সারা বিশ্বে যতজনই শনির জাতক বা শনির দশান্তর দশা বা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন, তাদের সকলের ক্ষেত্রে এই ধরনের সময় কিন্তু এখন অতিবাহিত করতে হবে। এই সময়ে অধিক ঝুঁকি নেওয়া যেমন খারাপ হবে, আর অধিক লাফালাফি করাও এই সময় বড্ড খারাপ কিন্তু লক্ষণীয়। তো যার জন্য অক্টোবরের 1 তারিখের পর যে কোনো কাজ নতুন করে ভাবা যেতে পারে। এই সময়টা একটু টেস্ট বেটিং এর মতো কাটিয়ে দিতে হবে, অর্থাৎ ধীরে সময়কে ব্যয় করে এই সময়টা কাটিয়ে দিলে আগামী দিনগুলো ভালো হবে। আশা করি আপনারা আজকের প্রোগ্রামে ভালোই লাগবে, বা আপনারা যদি এটা ফলো করতে পারেন, যাদের শনির দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে, তারা নিশ্চয়ই আপনাদের যে বর্তমান স্থিতিটা চলছে সেটা সম্পর্কে ওয়াকিবহাল। কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।